যা লাগে থাকে এগুলো দেয় এত ভালো। এটা কি আমি বুঝতেছি না, ওটা মেবি কেরোসিনের বোতল হবে। বান্দরবন থেকে আলীকদম, আলীকদম থেকে এখন আমাদের গন্তব্য হলো মেঘচূড়ায়। ভাই এখানে ওঠার এত ইজি হয়নি, কিভাবে উঠছি কি করছি এটাকে দেখো তোমরা। হ্যাঁ 3 ঘন্টা লাগবে। তো এখন দুপুর বাজে 1টা, আর এখানের ওয়েদার দেখে একটু ভয় ভয় লাগতেছে, কারণ বৃষ্টি হইলে বৃষ্টির মধ্যে পাহাড়ে ওঠাটা অনেক টাফ হয়ে যাবে। যাও তোমরা যাও ভাই, দাঁড়াইলাম আমি। রেডি ভাই? কত সেকেন্ড ভাই? বাস ভাই। তো এখানে ছোট একটা পাহাড়ের ঝর্ণা ছিল, তো এখানে তারা একটু রেস্ট নিছি আর কিছু ছবিও তুলছি। তো মাত্র আমাদের ট্রেকিং এর মাত্র আধা ঘন্টা হয়েছে, তো দেখি আর কত সময় লাগে। উঠতে বইখানে ভাই, তো এইখানে মেঘচূড়া পাহাড়ে উঠার মাঝখানে তোমরা একটা দোকান পাবা, তো এখানে তোমরা কিছু শুকনো খাবার টাবার কিনতে পারবা। ভাই এইখানে আমাদের অবস্থা দেখো, প্রায় আমরা 2 ঘন্টার বেশি সময় ধরে আমরা এখান থেকে হাঁটতেছি, কিন্তু এখনো মেঘচূড়ার কোনো দেখা পাইতাছি না। আই হোপ আরো 1-2 ঘন্টার মতো হাঁটা লাগবো আমাদের, তারপরে যদি দেখতে পারি। তো আমাদের প্রায় পাহাড়ে উঠতে উঠতে 3 ঘন্টার অনেক সময় লেগে গেছে। উপরের থেকে একজন নামতা ছিল, তার থেকে আমি জিজ্ঞেস করেছি যে আর কতক্ষণ লাগবে উপরতে, তো উনি বলতেছে আর 10-15 মিনিট হাঁটলেই হয়ে যাবে। তো দেখি তাড়াতাড়ি 10-15 মিনিট হাইটে উঠতে পারে কিনা। আর এইখানে আমি মেনলি এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, এখানে বসে প্রায় আমরা আধা ঘন্টার মতো এখানে বসে আছিলাম। সো এখন তাড়াতাড়ি উপরে যে উপরের ভিউটা তোমাদের দেখাই, আর বেশি টাইমও নেই, একটু বড় অন্ধকার হয়ে যাবে। আর বৃষ্টিও পড়তেছে, তোমরা ক্যামেরা দেখতে পারতেছো কিনা চাই না, বাট বৃষ্টি পড়তেছে হালকা করে।
অবশেষে আমরা মেঘচূড়া পাহাড় উঠতে পারছি। তো এখন 4টার বেশি বাজতেছে। তো এখন তাড়াতাড়ি যে দুপুরের খাবার খাইতে হইব, কারণ ভাই প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে এই পাহাড় উঠতে উঠতে। তারপরে এখানে কোথায় যাওয়া যায়, কি করি না করি, এগুলো তোমাদেরকে দেখাইতেছি। দুপুরে খাওয়া শেষ করতে করতে দেখি যে বাইরে বৃষ্টি পড়তেছে, আর এই পাহাড়ের মধ্যেও ফুটবল খেলার মতো স্পেস আছে। তো এখানে তো ফুটবল খেলা মিস করাই যাবে না। মেঘচূড়া হিল রিট্রিটে যে আমার ড্রিম ফুটবল খেলতে পারবো, এটা আমি কখনোই ভাবি নাই। 1 2 3 4 5 আমরা এই যে 5 আমরা এই 5 আপনারা And I'm pretty sure that you are that love of mine. গুড মর্নিং বিউটিফুল পিপল। তো আশেপাশে যত সুন্দর সুন্দর জায়গা আছে, প্লেস আছে, ওইগুলো তোমাদেরকে এখন দেখাবো আমরা। আর দেখি পাহাড়ের কত উঠতে পারি, আর উপরে কি আছে এরও দেখাবো তোমাদেরকে। আর উপরে আমাদেরকে বলছে উপরে চাইতে না, কারণ আমাদের আশেপাশে ঘুরতে বলছে, আর নিচে চলে যেতে বলছি। নিচে অনেক প্লেস আছে, ওগুলো তো কালকে আমরা ঘুরতে পারিনি, কিন্তু পাহাড়ের উপরে যাইতে মানা করছে কেন জানি না। কিন্তু দেখবো উপরে কতটুকু যাওয়া যায় বা কোথায় যাইতে পারি উপরে। ওই যে ওই কটেজটা আমরা থাকতেছি, ওইখান থেকে আসতে এখানে আধা ঘন্টা লাগছে। দেখো ভাই, মানে বলার মতন না ভাই, মানে বাতাস আর এই সুন্দর। এটা হলো কটেজ না, এটা হলো স্থানীয়রা থাকে এখানে, ঠিক মনে নাই কেউ। এই তাদের বাসা এখানে, মানে তারা এখানে এসে থাকে, আর কটেজের ওখানে হয়তো যা লাগে থাকে ওগুলো দেয়। এটা কি আমি বুঝতেছি না, ওটা মেবি কেরোসিনের বোতল হবে। এইখানে কি করে নিজে জানি না, কারণ এখানে লোক নেই, জিজ্ঞেস করবো। বাট এখানে আবার ঘাস দেখতেছি, মানে গরু ছাগল এরকম কিছু না, গরু তো না, ছাগল বা আমি আইডিয়া করে জাস্ট বলতেছি, আই এম নট শিওর। এগুলো ধান খেতের মতন লাগতেছে, বাট কি তো এখন বাজে 10টা, আর সকালে খাওয়া শেষ করার পরেই এইখানে একটু দোংলায় বসছি বাতাস খেতে, কারণ আমার রাতে প্রপারলি ওইভাবে ঘুম হয় নাই। তো দেখি আমাদের 12টার দিকে আমাদের এখান থেকে নিচে নামতে হবে। তো এই বান্দরবন ট্যুরের এটাই লাস্ট ভিডিও। তো এখন আমরা সবাই যেতেছি কক্সবাজারে। তো কক্সের ভিডিওটা তোমরা দেখতে পাবে ভেরি সুন।
সো ডু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল।